হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, সেটা হলো গাজরের হালুয়া। শীতকাল মানেই তো গাজরের হালুয়া আমার বাড়িতে তো হওয়ার চাই। তো আমি এবছরের শীতকালে এটা প্রথম হালুয়াটা বানালাম, তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে খুব সহজেই এটা বানিয়ে ফেলি বাড়িতে। তো দেখো, প্রথমে আমি 1 কেজি গাজর ইউজ করেছিলাম। তো প্রথমে গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে এগুলোকে ভালো করে পিল করে নিচ্ছি। তো আমি এইভাবেই করে নিই। আমি 1 কেজি গাজরের হালুয়া বানাচ্ছি। তো ভালো করে পিল করার পরে আমি একটা ছোট্ট গ্রেটারের হেল্প নিয়ে এইভাবে প্রত্যেকটা গাজরকে আমি গ্রেট করে নেব। আর এই প্রসেসটা আমার মনে হয় একটু হার্ড প্রসেস, এইভাবে একটু টাইম টেকিং। তো কোনো ব্যাপার না, বাড়িতে আদার্স যারা আছে তাদেরকেও এই কাজে তোমরা লাগিয়ে দিও, জোকস অ্যাপার্ট। তো এইভাবে প্রত্যেকটা গাজরকে ভালো করে পিল করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেব। আর আমি এখানে বাড়িতেই বানানো দেশি শুদ্ধ গরুর দুধের ঘি ইউজ করেছি। আর এই সময় একটু ধ্যান রাখবেন যে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, দেখবেন ঘিটা যাতে পুড়ে না যায়। এবারে ঘিটাকে কিন্তু আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে গলিয়ে নেব। দেখুন, ঘিটা একদম গরম হয়ে গেছে। তো এবার আমি ওই আগের থেকেই গ্রেট করে রাখা গাজরগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন, গাজরের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে আস্তে আস্তে দুধ দিয়ে দেব। আর আমি কিন্তু দুধটাকে আগের থেকে একটু গরম করে নিয়েছিলাম। আর আমি এখানে 500 দুধ ইউজ করছি। আমি কিন্তু 1 কেজি গাজর নিয়েছিলাম। তো দুধটাকে আমি আস্তে আস্তে এটার মধ্যে দিতে থাকবো আর খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। আর দেন এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দেব। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমি কাজু আর কিশমিশ এখানে ইউজ করেছিলাম। তো ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিয়ে এভাবে ভালো করে কুক করে নেব। আর কিন্তু মাঝে মাঝে ঢাকাটাকে খুলে একবার ভেতর দিক করে নাড়িয়ে নেবেন, দেখবেন যাতে নিচের দিকে লেগে না যায়। এরপর আমি এটার মধ্যে 1 কাপ মতন চিনি অ্যাড করে দেব। নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু এলাচের গুঁড়ো আমি দিয়ে দেব। ব্যাস, এবারে এটাকে কিন্তু হালুয়াটাকে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট কুক করতে হবে।
দেখুন আমার হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর ঢাকা দিয়ে মিশ্রণটাকে কিন্তু একটু রেস্টে রেখে দেব। তাহলেই ব্যাস আমাদের গরম গরম গাজরের হালুয়া একদম রেডি সার্ভ করার জন্য। আর আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন আর বলবেন কেমন হলো।